আমাদের নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটি টুল, খেয়াল করেন। আমরা একটা রাউন্ড শেপ নিয়েছি, অল্টার চেপে ধরে এই রাউন্ড শেপটাই জাস্ট একটা কপি করে নিচ্ছি। এখানে কিন্তু রাউন্ড দুইটা আছে, আমরা যদি কালার চেঞ্জ করি তাহলে দেখতে পাবো। ওকে, আমরা এখানে যে রাউন্ডগুলো নিয়েছি এই রাউন্ড থেকে ধরে নিচ্ছি এই যে ওভারল্যাপিং যে রাউন্ডটা আছে, অর্থাৎ লাল এবং সবুজের কমন যে পার্টটুকু আছে এই পার্টটুকু সহ লাল অংশটুকু কেটে যাক। তাহলে আমরা কি করব, আমরা চলে যাব পাথফাইন্ডারে। পাথফাইন্ডার সবার সামনে আনা আছে, পাথফাইন্ডারে চলে যাব। পাথফাইন্ডারের ক্ষেত্রে দেন আমরা ব্যবহার করব মাইনাস পাথফাইন্ডার, অর্থাৎ মাইনাস ফ্রন্ট। প্রথম দিকে সেকেন্ড অপশন মাইনাস ফ্রন্ট, এটা যদি ক্লিক করি তাহলে দেখেন একটা চাঁদের শেপ হয়ে গিয়েছে। আমরা পাথফাইন্ডারে আরও কিছু কাজ করব। আমরা জাস্ট একটা শেপ নিয়েছি, দেন সেই শেপটাকে অল্টার চেপে ধরে কপি করে নিয়েছি, দ্যাটস ইট, আর কিছু না। অল্টার চেপে ধরে যে পাশে সরিয়ে আনলে দেখতে পাবো। ওকে, এখন এই শেপের কমন যে পার্টটা আছে, অর্থাৎ আমরা চাচ্ছি হচ্ছে মাইনাস ফ্রন্ট, অর্থাৎ সামনের দিকে যে অংশটা আছে সেটা কেটে যাবে এবং ওভারল্যাপিং যে এরিয়াটা আছে সেটা কেটে যাবে। এটা করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পাথফাইন্ডারের মাইনাস ফ্রন্ট। ওকে, দুইটাকে একবারে সিলেক্ট করে নিতে হবে, দুইটাকে একবারে সিলেক্ট করে নিয়ে তারপর দিতে হবে মাইনাস ফ্রন্ট। ওকে, খেয়াল করেন, এখন আমরা বিভিন্ন সময় এই ধরনের শেপ ব্যবহার করব। যে একটা শেপ ব্যবহার করেছি তার সাথে হয়তো আর একটা শেপ ব্যবহার করেছি, এখন আমাদের প্রয়োজন এই শেপটার সাথে এই শেপটাকে মিশিয়ে ফেলা, অর্থাৎ এটা যেন দুইটা শেপ না থাকে। একটা জিনিস তো আমরা গ্রুপ করে করতে পারি, কিন্তু গ্রুপ করলেও কিন্তু শেপ দুটো আলাদাই থাকবে, এক হবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো শেপকে একটা শেপ বানানোর জন্য আমরা সেই একই পাথফাইন্ডারের প্রথম অপশন ইউনাইট ব্যবহার করব। ওকে, ইউনাইট ব্যবহার করলে জাস্ট দুইটাকে একবারে ক্লিক করে আমরা ইউনাইটে ক্লিক করলে দুইটা শেপ মিলে এখন একটা শেপ হয়ে গেছে। আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। এখান থেকে আপনি যদি ডাইরেক্ট সিলেকশন থেকে ক্লিক করেন দেখবেন একটা চেঞ্জ করলে অপরটাও চেঞ্জ হচ্ছে। আমরা যখন লোগো ডিজাইন করতে যাব তখন আমাদের এই পাথফাইন্ডার প্রচুর পরিমাণে কাজে লাগবে। স্পেসিফিক কোনো শেপ তৈরি করার পরিবর্তে পাথফাইন্ডারের বাকি অপশনগুলো কিভাবে কাজ করছে সেগুলো একটু দেখব। আচ্ছা, পাথফাইন্ডারের ইউনাইট যেটা ব্যবহার করলাম এটার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যদি একাধিক ধরে নিচ্ছি এখানে 3টা-4টা শেপ আছে এবং 3টা-4টা আলাদা আলাদা কালার আছে, এই সবগুলো যদি আমরা পাথফাইন্ডারের ইউনাইট দিয়ে একটা শেপে পরিণত করতে চাই তাহলে কিন্তু এখানে যে 4টা কালার আছে সেই 4টা কালার থাকবে না, 4টা মিলে একটা কালার হয়ে যাবে। এটা মনে করার দরকার নেই যে 4টা কালার কি তাহলে মিক্সার হবে, না মিক্সার হবে না, সব থেকে উপরে যে কালারটা থাকবে সেটা হয়ে যাবে। সব থেকে উপরে ছিল ব্লু, রাইট, সব থেকে উপরে ব্লু কালারটা ছিল, এই কারণে আমরা এটা ইউনাইট করলে ব্লু কালারটাই বাকি সবগুলার কালারে হয়ে যাবে। ওকে, পরবর্তী অপশন খেয়াল করেন, আবার আমরা এখানে দুইটা শেপ নিয়েছি পাথফাইন্ডারে, আবারও তৃতীয় অপশনটা টেস্ট করব। তৃতীয় অপশনটার নাম কি? ইন্টারসেক্ট। অর্থাৎ এটার অর্থ হচ্ছে আপনি 2টা বা 3টা যে কয়টাই শেপ নেন না কেন তার মধ্যে সব থেকে কমন যে অংশটুকু আছে ও শুধুমাত্র ততটুকুকে রাখবে, বাকি অংশগুলা কেটে দিবে। আমরা এটার ক্ষেত্রে কমন অংশ কই পাচ্ছি? এই পাশেরটাও না, এই পাশেরটাও না, এই মাঝে যে অংশটুকু এতটুকু, রাইট। আমরা জাস্ট সিলেক্ট করে ইন্টারসেক্টে দিলে সেই অংশটুকু থাকবে, বাকি সব ডিলিট হয়ে যাবে। এবার খেয়াল করেন পরবর্তী অপশন
আমরা হয়তোবা একাধিকবার, আচ্ছা আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। আমরা হয়তো একাধিক কালার ব্যবহার করেছি, এখন এই প্রত্যেকটা কালার একটা অপরটার সাথে কোথাও না কোথাও ওভারল্যাপিং অবস্থা আছে। আমরা চাচ্ছি প্রত্যেকটা ওভারল্যাপিং থেকে একটা করে টুকরা হোক, কিন্তু কোনো টুকরাই যেন ডিলেট না হয়ে যায়। ওকে, এটা আমাদের মাঝে মধ্যে কাজে লাগবে। আমরা প্রত্যেকটা থেকে একটা করে টুকরা হোক, কিন্তু কোনো টুকরাই যেন ডিলেট না হয়ে যায়। এখন পাথফাইন্ডারের প্রথম অপশন ডিভাইন ব্যবহার করলে খেয়াল করে দেখেন, আচ্ছা আমরা এটাকে গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করব। আমরা কেটে 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 টুকরো টুকরা হয়ে গিয়েছে, প্রত্যেকটা টুকরা আলাদা আলাদা হয়েছে। ওকে, পাথফাইন্ডার থেকে ডিভাইন অর্থাৎ নিচের রোর প্রথম অপশন। খেয়াল করেন পাথফাইন্ডারের পরবর্তী অপশনের কাজ অলমোস্ট দুইটা প্রায় সিমিলার। আমরা যে শেপগুলো আছে সেই শেপগুলো ব্যবহার করে সেকেন্ড বা থার্ড যেটা ব্যবহার করি, ট্রিম ব্যবহার করলে ট্রিমের থেকে আমরা মানে নাম থেকেই মোটামুটি বোঝা যায় যে অপশনগুলো আছে সুন্দরভাবে ওর যেটা ওভারল্যাপিং অর্থাৎ সব থেকে উপরে আছে ওর নিজের শেপ ঠিক রাখবে, কিন্তু ও যেটা নিচে মানে ওর নিচে যেটা আছে সেটার অংশকে কেটে নিবে। অর্থাৎ আমরা যদি আবার একটু আন্ডু করে দেখি, এ হচ্ছে আমাদের, আচ্ছা আমি একটু কালারগুলো চেঞ্জ করে যেতে আমাদের নাম বলতে সুবিধা হয়। ধরে নেন গ্রিন কালারটা সম্পূর্ণ একটা অপশনে আছে, কিন্তু এই জায়গাটা গ্রিনের সাথে কিন্তু রেড ইয়েলো এবং দুইটারই একটা ওভারল্যাপিং আছে। ইয়েলোর ক্ষেত্রে এখানে রেডের সাথে ওভারল্যাপিং আছে এবং রেড শেপটা হচ্ছে সব থেকে নিচে আছে, রাইট? আমরা যখন এটাকে ট্রিম করব, ট্রিম করলে দেখতে পাবো গ্রিন তার নিজের, ও যেহেতু সব থেকে উপরে আছে ও ওর নিজের অবস্থান ঠিক রাখছে, ওর নিজের অবস্থান ঠিক রাখছে। বাট ইয়েলোর ক্ষেত্রে কি হয়েছে, ইয়েলো যখন রেডের উপর আছে তখন এই পুরো অংশটা ইয়েলো নিজের মধ্যে নিয়ে নিয়েছে, বাট যেহেতু গ্রিন উপরে আছে এই অংশটুকুকে ও নিতে পারেনি, এই অংশটুকু ট্রিম হয়ে কেটে গিয়েছে। আর রেড যেহেতু সব থেকে নিচে আছে, ওর শুধুমাত্র রেড অবস্থায় যতটুকু আছে এতটুকু বাদে বাকি অংশটুকু কেটে যাবে। আমরা ট্রিম করলে দেখতে পাবো, খেয়াল করি ট্রিম করলাম। এখন এটাকে একটু আনগ্রুপ করতে হবে। গ্রিন পুরো অংশটা যেহেতু উপরে থাকা আছে ও ওর মতো শেপ নিয়ে আসে। ইয়েলো ওর যতটুকু অংশ গ্রিনের নিচে ছিল ততটুকুকে কিন্তু কেটে গেছে, যতটুকু গ্রিনের নিচে ছিল ততটুকু অংশ কেটে গিয়েছে, বাট ও যখন রেডের উপর ছিল সেই অংশটুকু কিন্তু ওর কাটেনি। আর রেড যেহেতু নিচে ছিল ওর গ্রিন অংশও কেটেছে, ইয়েলো অংশও কেটেছে। আমরা প্রথমে একটা শেপ নিয়েছি, দেন আর একটা শেপ নিলাম নিজের ইচ্ছা মতো, সমস্যা নেই। দেন এটার কালারটা একটু সামান্য চেঞ্জ করে দিলাম স্লাইটলি, দেন ওই শেপটাই উপরের দিকে কপি করে নিলাম অ্যান্ড মাঝামাঝি একটা অবস্থান দিয়ে দিলাম। ওকে, দেন আমাদের পাথফাইন্ডার থেকে 4 নম্বর অপশন ক্রপটা ব্যবহার করব। যারা পাতা ডিজাইন নিয়ে অনেক মানে কষ্ট করছেন, দেখেন সুন্দর দুইটা এইভাবে একই সিস্টেমে আপনারা 2-3টা করে পাতা ব্যবহার করতে পারেন। একটু যদি খেয়াল করেন, আমরা ক্রপ বলছি ঠিক আছে, কিন্তু ক্রপ হচ্ছে কোন অংশটা, অর্থাৎ সব থেকে ওপরে, 1 মিনিট, সব থেকে ওপরে যে শেপটা আছে এটা একটু নোটিস করতে হবে। সব থেকে ওপরে যে শেপটা আছে তার নিচে যে অংশটুকু আছে সেগুলা ক্রপ হচ্ছে। ওকে, এই শেপটার নিচের অংশটুকু হচ্ছে এই অংশটুকু এবং এই অংশটুকু, এইটুকু হচ্ছে ক্রপ। এটার আর একটা সিস্টেম আছে ক্লিপিং মাস্ক। ওকে, আমরা সেম কাজটা ক্লিপিং মাস্ক করেও করতে পারি, যেটা পাথফাইন্ডার থেকে ক্রপ করে করছি সেটা ক্লিপিং মাস্ক করেও করতে পারি। ক্লিপিং মাস্কের জন্য আমাদের কি করতে হবে, সবগুলা শেপকে একবারে সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করে আমরা ইউজ করতে পারি ক্লিপিং মাস্ক। এর শর্টকাট কি হচ্ছে, কিবোর্ড থেকে Ctrl+7, শর্টকাট কিটা নোট করে রাখেন, শর্টকাট কি Ctrl+7। ওকে, তো আমরা একে তো এখান থেকে ব্যবহার করতে পারি পাথফাইন্ডার থেকে ক্রপ, বাট আমাদের ক্লিপিং মাস্ক করাটাই সব থেকে ইজি।
আমরা সিম্পলি কিবোর্ড থেকে এত ঝামেলা না করে Ctrl+7 চাপ দিলে কাজ হয়ে গেল। আর ক্লিপিং মাস্টার থেকে যে আমরা এই শেপটা তৈরি করেছি তা না, যে কোনো একটা ইমেজ নিয়েছি, এখন এই ইমেজকে আমরা ইমবেড করলাম প্রথমে, অ্যান্ড দেন ধরে নিচ্ছি যে আমাদের ইমেজ থেকে আমরা একটা নির্দিষ্ট অংশকে শো করাতে চাচ্ছি। কোনো একটা ডিজাইনের উপর আমাদের ইমেজের শেপ অনেক সময় অনেকভাবে কাটা দেখতে পাই, কখনো রাউন্ড, কখনো স্কোয়ার, বিভিন্ন সময় বিভিন্ন শেপে থাকে। আমরা যদি জাস্ট একটা রাউন্ড শেপে নিয়ে যাই, আমরা চাচ্ছি এই শেপের এইখান থেকে কেটে যাক। শেপটা নেওয়ার পর ইমেজ এবং শেপ দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+7 প্রেস করি তাহলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ওকে, কিবোর্ড থেকে Ctrl+7, অথবা আমরা এখান থেকে মেক ক্লিপিং মাস্ক রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্কও ব্যবহার করতে পারি। পরবর্তীতে প্রচুর পরিমাণ ডিজাইনের কাজে আমরা ক্লিপিং মাস্ক ব্যবহার করব। এখানে যে আউটলাইন ভার্সনটা আছে আমাদের কোনো দরকার নেই, আমরা জাস্ট স্ট্রোক করে দিলেই হচ্ছে। পরবর্তী অপশনটা -ব্যাক, এটা যদি করে দিই আমাদের জাস্ট পেছনেরটা কেটে যাবে। এখানে যে -ফ্রন্ট ছিল ঠিক তার অপোজিট কাজটা -ব্যাকে হবে। একটু খেয়াল করেন, আমরা অলরেডি -ফ্রন্ট করেছি। -ফ্রন্ট ক্লিক করলে কি হতো, সাদা অংশটা লালের একটা অংশ নিয়ে কেটে যেত, তাই না? আর ঠিক এটা হচ্ছে -ব্যাক, লাল অংশটা সাদা অংশের একটা অংশ নিয়ে কেটে গিয়েছে। অর্থাৎ ঠিক এখানে যে টুলটা ব্যবহার করেছি -ফ্রন্ট, তার বিপরীত কাজ করছে -ব্যাক।